নমস্কার, আমি অমর সি, একজন গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিন। আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। সেটি হলো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। আমাদের ভারতবর্ষের শতকরা 100 জন মানুষের মধ্যে 20 জন মানুষ এই রোগে আক্রান্ত। বয়স্কদের মধ্যে এই রোগের সম্ভাবনা বেশি এবং কম বয়সীদের মধ্যে এই রোগের লক্ষণ কিন্তু অনেকটা বয়স্কদের তুলনায় কম দেখা যায়। এবার আমরা জেনে নেব কোষ্ঠকাঠিন্য কী এবং আপনি কিভাবে বুঝবেন আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয়েছে। সাধারণভাবে একজন মানুষ যেরকম পায়খানা করে তার চেয়ে যদি শক্ত বা কম অল্প পরিমাণ পায়খানা তার হয়, তাহলে তাকে আমরা বলবো কোষ্ঠকাঠিন্য বা তার কনস্টিপেশন হয়েছে। কিভাবে বুঝবেন যে আপনার কনস্টিপেশন হয়েছে? ধরুন সপ্তাহে আপনার 2 থেকে 3 বারের কম পায়খানা হচ্ছে, প্রতিদিন আপনার পায়খানা হচ্ছে না, এবং আপনার যে পায়খানাটা হচ্ছে সেটা গুটিযুক্ত পায়খানা হচ্ছে, এবং আপনার পায়খানা করতে গিয়ে আপনাকে অনেকটা জোর দিয়ে কুঁত পেড়ে পায়খানা করতে হচ্ছে, এবং পায়খানা করার পর আপনার মনে হচ্ছে যেন আরও কিছুটা পায়খানা আপনার পেটে রয়ে গেছে, ঠিক পরিষ্কার হচ্ছে না পায়খানাটা, আপনি পায়খানাটা করে মন থেকে শান্তি পাচ্ছেন না। এখন আমরা জেনে নেব আমাদের কোষ্ঠকাঠিন্য কারণগুলো কি কি। প্রথমত, লো ফাইবার ডায়েট, অর্থাৎ কম ছিবড়েযুক্ত খাবার খাওয়া, তরল এবং জল কম খাওয়া, প্রতিদিন সঠিক সময়ে পায়খানা করতে না যাওয়া, পায়খানা চেপে রাখা, যথেষ্ট পরিমাণ পরিশ্রম না করা, এবং অন্যান্য যে কারণের জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য হয়, ধরুন মলাশয়ে বৃহদন্ত্রের ক্যান্সার থাকলে, অর্শ, পাইলস এই ধরনের সমস্যাগুলো থাকলে, মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায়, এবং কিছু কিছু ওষুধের সাইড এফেক্টের জন্য কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা যায়। কখন আমরা এই কোষ্ঠকাঠিন্যকে সিরিয়াসভাবে নেব, অবহেলা আমরা কখনোই করব না। ধরুন পায়খানা করতে গিয়ে আপনার মলদ্বার বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, পায়খানার সাথে রক্ত আসছে, শক্ত পায়খানা হচ্ছে এবং কালো পায়খানা হচ্ছে, কালো শক্ত গুটিযুক্ত পায়খানা হচ্ছে, আপনার ওজন দিন দিন কমে যাচ্ছে, আপনার পেটে ব্যথা হচ্ছে এবং পায়খানা করার সময় মলদ্বারে ব্যথা হচ্ছে। শক্ত পায়খানার সাথে যদি এই ধরনের সমস্যাগুলো আপনাদের থাকে, আপনারা কখনোই অবহেলা করবেন না, নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করিয়ে এগুলোর চিকিৎসা অবশ্যই দরকার। তো আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যা এড়িয়ে কিভাবে ভালো থাকবেন? প্রথমত, আপনাকে হাই ফাইবারযুক্ত বা ছিবড়েযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে। বেশি পরিমাণে ছিবড়েযুক্ত খাবারগুলি হলো কুমড়ো, পেঁপে, বিট, গাজর, রাঙা আলু, ওটস এবং ভুসিযুক্ত আটা। আমরা যে আটাগুলো বাজার থেকে কিনি সেগুলোকে আমরা চালুনি দিয়ে ছেঁকে তারপর অনেকে বাড়িতে রান্না করে রুটি করে খায়, কিন্তু ভুসিযুক্ত আটার রুটি কিন্তু পেট পরিষ্কারের জন্য খুবই উপযোগী। এবং এছাড়াও আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, আপনার শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে হবে। অবশ্যই যাদের কিডনির সমস্যা আছে বা যাদের হার্টের সমস্যা আছে, যাদেরকে জল খাওয়া বারণ আছে, তাদের অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ মতো জল খাবেন। এবং আপনাকে যখনই পায়খানা পাবে ঠিক তখনই পায়খানা করতে যেতে হবে, পায়খানার বেগ কিন্তু চেপে রাখা চলবে না। যাদের প্রতিদিন পায়খানা করার অভ্যাস নেই তাদেরকে প্রতিদিন নিয়মিত একটি টাইমে পায়খানা করতে যাওয়ার অভ্যাস করতে হবে, তাতে তাদের পায়খানা পাক বা না পাক কিছুদিন করতে করতে কিন্তু এই অভ্যাসটা মানুষের মধ্যে চলে আসে। আপনার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই বেশি বেশি পরিমাণ সবুজ শাক সবজি রাখতে হবে। ভাতের সাথে বা রুটির সাথে বেশি পরিমাণ সবুজ শাক সবজি পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে, এবং টক দই কিন্তু আমাদের পেটকে খুব পরিষ্কার করতে সাহায্য করে, এবং পাকা কলাও আপনারা খেতে পারেন। এবার ধরুন কারো কোনো ওষুধের সাইড এফেক্টের জন্য কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তাহলে সেই ওষুধের ডোজ নিয়ন্ত্রণ করে কমিয়ে বাড়িয়ে তাহলে সেক্ষেত্রে আপনারা এই সমস্যা থেকে বেরোতে পারবেন। যারা যথেষ্ট কায়িক পরিশ্রমের কাজ করেন না তাদেরকে অন্তত প্রতিদিন আধ ঘন্টা করে
হাঁটতে হবে, তাহলে কিন্তু শরীরে এক্সারসাইজ করলে পায়খানাটা অনেকটাই সরল হবে। এবং প্রতিদিন সকালে উঠে 500 ml জল খাওয়ার অভ্যাস করুন, এবং জল খেয়ে আপনি হাঁটু গেড়ে পেটটাকে চাপ দিয়ে মাথার নিচের দিকে মিনিট 5 বসুন, দেখবেন আপনার পায়খানার বেগ আসছে এবং আপনার পায়খানা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে কিছুদিন করতে করতে আপনি কিন্তু কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ।